এটা ধারালে মনে হবে এটাতে বাংলাদেশ। আল্লাহ, এটা হচ্ছে আমাদের ইপিজেডের 1 নম্বর গেট। দুইটা পরোটা একটা ডাল আমার। বোনাস পাইছি কিন্তু এখনো বোনাসের টাকা তুলি নেই ওইটাতে। আসসালামু আলাইকুম সবাই অ্যান্ড শুভ সকাল সবাই। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি আজকে আমাদের অফিস খোলা, এই সকাল সকাল অফিসে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে বাইকে তেল নিতে হবে, দেখি তেল নিতে পারি কি না। ভাই আমাকে ফুল ট্যাঙ্ক দেওয়া যাবে? আমি যতবার বাইক তেল পুরে আসলে ফুল ট্যাঙ্ক করার চেষ্টা করি, কারণ বারবার তেল নেওয়া আসাটা ঝামেলা। তেল কত করে লিটার এখন? 140 টাকা। 140। আমি তো ভাবছিলাম তো 1500 টাকার মতো আসবো, দেখি না 1350 টাকা আসছে। এই যে 150 টাকা ফেরত পাইলাম। আর একটা জিনিস কি দেখছেন, দেশে তেল বাড়ার সাথে সাথে কিন্তু তেলের সংকট কমে গেছে। যে জায়গাতে ঘন্টার পর ঘন্টা ধারে মানুষ 1-2 লিটার তেল পাইতো না, আর সেই জায়গাতে এখন ট্যাঙ্কি লোড করা যায় তেলের দাম বাড়াতে। এটা হচ্ছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ কখনই ঠিক হবে না। আর যাই হোক, আমি ইপিজেডের 1 নম্বর গেটে আসছি এখন, কিন্তু অফিসে যাওয়ার জন্য। সকাল সকাল বেরিয়েছে তো নাস্তা নিয়ে যাব। তো 1 নম্বরের গেটে একটা হোটেল আছে, আপনাদেরকে দেখাই। খুবই ওরা নাস্তাগুলো খুবই টেস্ট হয়। আসলে একটু আপনাদেরকে দেখাই। এই যে হোটেলটা হচ্ছে মায়ের দোয়া। হোটেল মায়ের দোয়া আমাদের 1 নম্বর গেটে কিন্তু এটা অবস্থিত পাশেই। দক্ষিণ সপ্তাহ বলে এটাকে, দক্ষিণ সপ্তাহ কুমিল্লা। দেখি পরোটা ডাল নেওয়া যায় কিনা। হ্যাঁ, 2টা পরোটা একটা ডাল আমার। এই দোকানটা তো আসলে ভালোই মোটামুটি ভিড় হয়। আজকে একটু সিরিয়াল কম, তো শুক্রবারের কারণে 2টা পরোটা একটা ডাল কিনলাম মাত্র 30 টাকা দিয়ে। এটা হচ্ছে আমাদের ইপিজেডের 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে আমরা সচরাচর বেশি প্রবেশ করি। ঘটনা হইলো যে লগে টাকা নাই, বুঝছেন না, কিছু টাকা তুলতে হবে ব্যাংক থেকে। দিয়ে টাকা তুলতে পারি কিনা। সকাল সকাল জানি বুথ খোলা আছে কিনা। টাকা আছে নি বড় ভাই? ঢাকা ব্যাংক বোনাস পাইছি কিন্তু এখনো বোনাসের টাকা তুলি নেই ওইটাতে। বেশি না 1500 টাকা তুলবো। Please key in your personal identification number. দেখি 1500 টাকা দিব। 1500 টাকা Please তুলবো না। key in a 1500 টাকা হলে আপাতত এনাফ। এই যে এখন টাকা চলে যাবে দেখবেন। Your card and receipt are ready for কার্ড removal. লাগতো না, টিয়া না লাগবো? দিছে তো Please টিয়া। take your cash. আমি তো মনে করছিলাম কার্ড দিয়ে ফেরত দিয়ে দিস আমার, যে না টাকা দিস। বেশ, হ্যাঁ ভালো থাকবেন। যাই হোক, টাকা তোলা শেষ, এখন চলে যাব অফিসের দিকে। সম্ভবত লেট হয়ে গেছে। আরে না, কি লেট হয়ে গেছে? 7:35 বাজে মাত্র, কি লেট হয়েছে? আমাদের ইপিজেডের রাস্তাগুলো এত সুন্দর লাগে। ভালো আছেন? আরেকটা জিনিস কি খারাপ লাগে আমাদের কুমিল্লা ইপিজেডে, এই যে বকুল গাছগুলো যদি না লাগাইয়া আম গাছ বা পেয়ারা গাছ, হ্যাঁ সাথে লিচু গাছ যদি এগুলো লাগাইতো না, তাহলে অন্তত শ্রমিকেরা খাইয়ে একটু দোয়া করতো। এই বকুল খায়ও না, আরও নষ্ট করে সৌন্দর্য। সৌন্দর্য আছে, ঠিক আছে, সৌন্দর্য আছে, কিন্তু মানুষ তো ফল টল খাইলে কি দেয়, খাইয়ে দোয়া করবো সবাই লেগে। এগুলোতে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ লাগাইলে অনেক উপকার হইতো। ওই যে আম গাছ লাগাই রাখছে, এটা যাতারে খাইবো, এদিকে পাবলিককে খাইতে দিব নি, শ্রমিকদেরকে খাইতে দিব নি। এই যে এতগুলো জায়গা পড়ে আছে, এগুলো লাগাই দিলে তো হয়। আপনি আমার একটা জিনিস ভালো লাগছে যে পাবনা পিজেটে বেশিরভাগ পেয়ারা গাছ। আরে বাবা, এত পেয়ারা গাছ পাবনা পিজেটে। শ্রমিকেরা পাবনায় পরে চট্টগ্রামে পিজেটেও শ্রমিকেরা যখন অফিস ছুটি হয় না বা লাঞ্চ টাইমে এমন খাওয়া খায়, তারা খাইয়া উড়ে দেয় পুরো একবারে। এটাই ভালো, মানে খাইয়া তো শ্রমিকরা দোয়া করবো, ঠিক আছে? অযথা গাছ লাগাই তো লাভ নাই, ফল গাছ লাগাক। আচ্ছা, আরেকটা জিনিস কি, আপনারা অনেকে ইপিজেডে চাকরি করতে চাচ্ছেন, হ্যাঁ এখন কিন্তু কোনো ফ্যাক্টরিতে লোক নিচ্ছে না আপাতত, কারণ সামনে হচ্ছে ঈদ, কিছুদিন পর। হ্যাঁ, ঈদের পরে আপনারা ট্রাই করবেন, অবশ্যই একটা না একটা চাকরি হবে ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা ইপিজেডে প্রায় 40 থেকে 50টিরও ফ্যাক্টরি আছে, ঠিক আছে? আপনারা একটা না একটা ট্রাই করবেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমাকে একটা চাকরি দেন, চাকরি দেন। আসলে আমি চাকরি দেওয়ার কেউ না, বুঝছেন? আমি শুধু বলে দিতে পারি যে কোন কোন ফ্যাক্টরিতে লোক নেওয়া হয়। হ্যাঁ, আমি দেখি ইনশাআল্লাহ ভিডিও করব আপনাদের জন্য, ভিডিও করে আপনাদেরকে জানাই দিব যে কোন কোন ফ্যাক্টরিতে লোক নিচ্ছে। কুমিল্লা ইপিজেডের সুন্দর সুন্দর ফ্যাক্টরিগুলো, যে দেখেন গোল্ডেন সান কত বড় ফ্যাক্টরি, এটাতে কিন্তু এদের পরে লোক নিবে, ঠিক আছে? আপনারা এটা তো আইসেন, একটু দেখেন কত সুন্দর সুন্দর ফ্যাক্টরি আছে আমাদের ইপিজেডে, কত বড় বিশাল ফ্যাক্টরি। মানে মনে হয় না যে এই জায়গাটাতে আসলে আপনি বাংলাদেশে আছেন। এই যে দেখেন
মনে হয় এটি বাংলাদেশে। গাড়িটা ঘুরে একটু আমি সামনে নিয়ে এসিবি ফ্যাক্টরিটা দেখাই। এটা তো দেখলেনি, এটা হচ্ছে গোল্ডেন সান ফ্যাক্টরি। একদিন আপনাদেরকে আমি সময় করে আমি পুরো এপিজোডটা ঘুরে দেখাবো। আমাদের এপিজোডে এসিবি ফ্যাক্টরি হচ্ছে এটা, ওই যে নাম কই, ওই যে নাম লেখা আছে উপরে, এই যে দেখেন এটা ধারালে মনে হবে এটাতে বাংলাদেশ। আল্লাহ কত সুন্দর বিশাল ফ্যাক্টরি। মানে বিদেশিরা কথা কি বলবো, তারা তো বিদেশের মতোই ডিজাইন তৈরি করে, তাই না? কত সুন্দর সুন্দর ফ্যাক্টরি, কত বড়। তো এগুলো তো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আর আমি তো আছি আপনাদেরকে জানাই দিব অবশ্যই কোন ফ্যাক্টরিতে লোক নিচ্ছে। যে দেখেন কত শ্রমিক ভাইয়েরা, আপুরা, মায়েরা, বোনেরা কিন্তু অফিসে যাচ্ছে। আসলে সকাল সকাল এমন একটা দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। সবাই যখন অফিসে যায়, মানুষের আনাগোনা যখন রাস্তার ভিতরে থাকে, অনেক ভালোই লাগে। আর যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন নতুন এপিসোড নিয়ে ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আমার অফিসের সামনাসামনি চলে আসছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।